তো ভিউয়ার্স, এখন প্রতি মিনিটে মিনিটে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম আপনিও পাবেন। তো আমি যেই টিপসগুলো ফলো করে ধীরে ধীরে সফলতা পাচ্ছি, তো সেই টিপসগুলোই কিন্তু আজকে বলে দেব এবং এই টিপসগুলো কিন্তু খুব হেল্পফুল হবে। তো গাইজ, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আমি সেই পদ্ধতিতে আপনাদের ইউটিউবে গিয়ে তো দেখিয়ে দেব। তো গাইস, একটা কথা মাথায় রাখতে হবে, যখন তোমার চ্যানেলে ভিউয়ার্স আসবে তখনই কিন্তু সাবস্ক্রাইব তোমার চ্যানেলে আসবে। আর একটা ভিডিওতে তখনই ভিউয়ার্স আসবে যখন আপনি তার সঠিক ট্যাগ, টাইটেল এবং ডিসক্রিপশন দিতে পারবেন। আরও কিছু বিশেষ বিশেষ কারণ আছে। তো আজকের ভিডিওতে খুব উপকার হবে আপনারই যদি ভিডিওটা দেখেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ইউটিউবে সার্চ বক্সে যাওয়ার পরে এখানে কিন্তু আপনি যে টপিকের ভিডিও বানাবেন সেই টপিকটি কিন্তু এখানে সার্চ করতে হবে। দেখেন, আমি কিন্তু অল্প একটু লেখার সাথে সাথে কিন্তু দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড শো করছে। দেখেন, হাউ টু গ্রো গেমিং চ্যানেল, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ইন 2022। তার মানে ভিউয়ার্স, এই টপিকটির উপর কিন্তু আরও অনেকেই কিন্তু সার্চ করছে, তার কারণে কিন্তু এখানে এই টপিকগুলো শো করছে। ইউটিউবে সেই কিওয়ার্ডগুলো সার্চ বক্সে ওপরে শো করায় যেই কিওয়ার্ডগুলো মানুষ বেশি সার্চ করে। এখান থেকে এই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর সাথে মিল রেখে আপনাকে এখান থেকে এই কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু টাইটেলে দিতে হবে। তো এখানে দেখেন, তো ভিউয়ার্স, আপনার যে ভিডিও টাইটেল অনুযায়ী যে কিওয়ার্ডগুলো আপনার প্রয়োজন সে কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে নোট করে নিতে পারেন কিংবা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো আমার যেগুলো দরকার সেগুলো কিন্তু আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আর এই কিওয়ার্ডগুলো আপনি কিন্তু বেছে নিয়ে আপনার ট্যাগ, টাইটেল এবং ডিসক্রিপশনে কিন্তু আপনি সাজিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু এই ট্যাগগুলো যে কিওয়ার্ডের উপরেই সার্চ করুক না কেন, আপনার ভিডিওটা কিন্তু সেখানে শো করাবে। তো গাইজ দেখেন, আমি কিন্তু এই টপিকটি কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু লেখার চেষ্টা করছি। দেখেন, আপনিও এরকম লিখবেন। এখানে কিন্তু আমি লিখলাম গ্রো ইউটিউব লেখার সাথে সাথে কিন্তু এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড শো করছে। তো গাইজ, এখান থেকে কিন্তু আপনার ভিডিওর সাথে মিল রেখে কিছু কিওয়ার্ড কিন্তু নিয়ে আপনি টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগে দিতে পারেন। দেওয়ার ফলে কিন্তু আপনাকে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। এখানকার এইসব ট্যাগ, টাইটেল কিন্তু এইসব কিওয়ার্ডগুলো কিন্তু খুব র্যাঙ্কিং হয়ে থাকে, কারণ ইউটিউব সার্চ বক্সে যেসব কিওয়ার্ডগুলো শো করায় সেই কিওয়ার্ডগুলো কিন্তু ইউটিউবে মানুষ বেশি সার্চ করে, তার ফলে কিন্তু এগুলো এখানে শো করায়। তাই এই কিওয়ার্ডগুলো কিন্তু খুব সার্চ র্যাঙ্কিং হয়ে থাকে। এগুলো যদি আপনি সঠিকভাবে ট্যাগ, টাইটেল এবং ডিসক্রিপশনে বসাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাও খুব পরিমাণে র্যাঙ্ক করতে পারে। যেমন আমার যেসব ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে। আর এইভাবে আপনার ভিডিওটা ইউটিউব সার্চে যাবে, যাওয়ার পর ওখান থেকে ভিউয়ার্স আসবে এবং ভিউয়ার্স থেকেই কিন্তু আপনার সাবস্ক্রাইব পূর্ণ হবে এবং অনেক সাবস্ক্রাইব কিন্তু আসবে, আপনি কল্পনার বাইরে কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স, যখনই তুমি একটা ভিডিও আপলোড দেবা ঠিক তখনই কিন্তু এরকমভাবে ইউটিউবে এসে তোমার ওই টপিকটার উপর সার্চ করে নিতে হবে। ভিডিওর টপিক অনুযায়ী তুমি যদি এরকম ভেঙে ভেঙে তোমার ইউটিউব চ্যানেলে যদি এরকম সার্চ করো তোমার টপিকটি, তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায়। তোমার ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাওয়া কিন্তু খুব পরিমাণে কিন্তু ভিউয়ার্স কানেক্ট করতে পারে, আর ভিউয়ার্স আলেই কিন্তু তোমার সাবস্ক্রাইব গেম করতে পারবে। সাবস্ক্রাইব এবং ভিউয়ার্স বাড়ানোর জন্য যে দ্বিতীয় পয়েন্ট সেটি হলো আপনার ওয়াইট স্টেটে যাওয়ার পরে, তো ভিউয়ার্স যখন তুমি কাউকে একটা গিফট দাও
তখন কিন্তু সেই প্যাকেটিংটা কিন্তু খুব ভালো করে করো, যাতে মানুষের পছন্দ হয়। তো তুমি যখন দোকানে একটা জিনিস দেখো ভালোভাবে প্যাকেটিং করা, ঠিক তখনই কিন্তু তুমি জিনিসটা নাও, নিয়ে তুমি খাও ওই জিনিসটা। তো যখন তোমার ওই প্যাকেটটা ভালো লাগে তখনই কিন্তু দেখো কি আছে ভিডিওর, কি আছে এটার ভিতরে, তুমি সেটা কিন্তু দেখার জন্য ওইটা নাও। আপনার ভিডিওর ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম, ভিডিওর ট্যাগ টাইটেল এবং ডিসক্রিপশন যদি রিসার্চ করে দেন তাহলে কিন্তু হবে না। তো দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে আপনার থাম্বনেলটাও কিন্তু ভালো করতে হবে। কারণ ট্যাগ টাইটেল রিসার্চ করে আপনি দিলেন এবং মানুষের সামনে ভিডিওটা শো করালো, কিন্তু আপনার থাম্বনেলটা ভালো হলো না, তার ফলে কিন্তু আপনার ভিউয়ার্স এলো না, মানুষ আপনার ভিডিওতে ক্লিক দিল না এবং চ্যানেলে সাবস্ক্রাইব এলো না। তো ভিডিওতে ভিউজ যদি না আসে তাহলে সাবস্ক্রাইব কিভাবে আসবে আপনার চ্যানেলে? ইউটিউব যখন দেখবে আপনার ভিডিওটা অডিয়েন্সের সামনে শো করার পরেও ভিডিওতে ক্লিক করছে না, ঠিক তখনই আপনার ভিডিওর ইমপ্রেশনটা কমিয়ে দেবে, আর বেশি মানুষের কাছে আপনার ইমপ্রেশনটা দেবে। এখানে আমার ভিডিওর যে থাম্বনেল সেটা আপনি ফলো করুন। তো থাম্বনেলটা তৈরি করতে আপনাকে সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড বেছে নিতে হবে। নেয়ার পরে আপনার যে ভিডিওর থাম্বনেলের কথা, সেগুলো কিন্তু খুব অল্প কথায় আপনাকে অডিয়েন্সকে বুঝিয়ে দিতে হবে। এখানে দেখুন আমি কিন্তু খুব বেশি কিওয়ার্ড দিয়ে কিন্তু সাজিয়ে নেই আমার থাম্বনেলটা। আমি কিন্তু খুব সিম্পল কিছু কথা দিয়ে কিন্তু আমার থাম্বনেলটা কিন্তু সাজিয়েছি। থাম্বনেলই কিন্তু আপনার ভিডিওটা 80% কাজ করে। আপনার থাম্বনেলে লিখতে লিখতে জাম করে ফেলবেন না, অল্প কথায় বুঝিয়ে দিবেন আপনার ভিডিওটা কি আছে। এখন ভিউয়ার্স, যখন ইউটিউব আপনার একটা ভিডিও অডিয়েন্সের কাছে শো করায়, তখন কিন্তু অডিয়েন্সের সর্বপ্রথম চোখ যায় কিন্তু আপনার থাম্বনেলটা দেখার পরে কিন্তু আপনার টাইটেলটা দেখে অডিয়েন্সরা। তাই আপনাকে থাম্বনেলটা এমনভাবে সাজাতে হবে যাতে মানুষ এক নজরে দেখলেই বুঝে যেতে পারে ভিডিওতে কি আছে। অবশ্যই যে অল্প কথা লিখবেন সেগুলো কিন্তু আকর্ষণীয় হতে হয়, যাতে অডিয়েন্স দেখার সাথে কিন্তু ভিডিওটা ক্লিক করতে কিন্তু বাধ্য হয়। নাম্বার 3-এ আসা যাক। 3 নাম্বারটি হলো আপনার ভিডিওর উপস্থাপনা। আপনি যদি আপনার ভিডিওর উপস্থাপনা যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা মানুষ দেখবে বেশি করে। আপনার ভিডিওর যদি আপনি উপস্থাপনা ভালো না করতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা মানুষ দেখবে না। এবং উপস্থাপনা কিভাবে করবেন, আপনি সর্বপ্রথমেই যদি আপনি বলেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এ করো সে করো, তাহলে কিন্তু হবে না। এবং আপনি সর্বপ্রথমেই আপনার মূল যে টপিকটি সেটাই চলে যেতে হবে, গিয়ে আপনি মূল যে টিপস দিবেন সেগুলো কিন্তু পটপটা বলে দিতে হবে, তাহলে কিন্তু ভিডিওতে ওয়াচ টাইম আপনার বেশি বেশি আসবে। আর এই সব কথা বলে কিন্তু অডিয়েন্সের বিরক্তর কিন্তু কারণ হবেন না। অডিয়েন্সরা বিরক্ত হয়ে কিন্তু ভিডিওটা কেটে দিতে বাধ্য হবেন। আপনি যদি শুরুতেই যদি টপিকটির মূল কথা নিয়ে কথা বলেন তাহলে কিন্তু অডিয়েন্সরা বিরক্ত হবে না এবং ভিডিওটা কেটে বের হয়ে যাবে না। আপনার ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকবে, আর এতে আপনার যে অডিয়েন্স রিটেনশন রয়েছে সেটা কিন্তু আপনার র্যাঙ্ক করবে। আর এর করার ফলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব বাড়িয়ে দেবে, আর বেশি মানুষের সামনে কিন্তু আপনার ভিডিওটা শো করাবে। এর ফলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে, তার ফলে সাবস্ক্রাইব গেম করতে পারবে। 4 নাম্বার যে পয়েন্টটি হলো সেটি হলো আপনার নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড দেয়া। আপনি যখন একই টাইমে প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড দেবেন, সেই ভিডিও আপলোড দেওয়ার ফলে কিন্তু আপনি অ্যাক্টিভ অডিয়েন্স পাবেন, আর আপনার ভিডিওগুলো কিন্তু
রেগুলার দেখবে। তো 5 নাম্বার যে টপিকটি হলো আপনার এক নিশের উপর ভিডিও তৈরি করা। আপনার চ্যানেলের সব ভিডিও এক জিনিসের উপর তৈরি করা, এক ক্যাটাগরি। আর আপনি যদি এক ক্যাটাগরি ভিডিও যদি আপলোড না করেন, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিওর বিভিন্ন ধরনের অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে। আর এক জিনিসের উপর যদি চ্যানেলটা ক্রিয়েট করেন এবং ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সব অডিয়েন্স কিন্তু একই রকম হয়ে থাকবে। আপনার চ্যানেলে যখন আপনি এক ক্যাটাগরির ভিডিও প্রতিনিয়ত আপলোড করে যাবেন, ঠিক তখন দেখবেন আপনি অ্যাক্টিভ দর্শক এবং অ্যাক্টিভ অডিয়েন্স পাবেন, রেগুলার ভিডিও দেখবে আপনার, এবং আপনি কিন্তু সাবস্ক্রাইবও গেম করতে পারবেন। তো এক ক্যাটাগরির ইউটিউবে চ্যানেলে যে ভিডিও আপলোড করবেন, এইসব কিওয়ার্ড থাকা শর্তে কিন্তু ইউটিউবের পক্ষে ভালো হবে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার ক্ষেত্রে। আপনার চ্যানেলের ইমপ্রেশন ইউটিউব অ্যালগরিদম কিন্তু দেবে। আর আপনি যদি বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কিন্তু ওইরকমভাবে ইউটিউব দেবে না, কারণ আপনার অডিয়েন্স হবে বিভিন্ন রকম ভিডিও থেকে বিভিন্ন রকম অডিয়েন্স আসবে। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবো। চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।